এবারে দেখে নেওয়া যাক প্যারাগ্রাফ অপশন। মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ ব্যবহৃত আরেকটি অপশন হচ্ছে এই প্যারাগ্রাফ অপশন। বুলেট অংশ। প্যারাগ্রাফ অপশনে বুলেটের মাধ্যমে আপনি আপনার লেখার মধ্যে তালিকা তুলে ধরতে পারবেন। আসুন নিচের উদাহরণটি অনুশীলন করি। পূর্বের মতো দিস ইজ আ টেক্সট লেখাটিকে সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি একসাথে চাপ দিই, অথবা সিলেক্ট করা লেখাটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করি আর সেখান থেকে কপি অপশনটি সিলেক্ট করি। তাহলে আমাদের লেখাটি ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি অথবা ডকুমেন্টের যে কোনো স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে 2 বার পেস্ট করি। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি একসাথে চাপ দিয়ে অথবা ডকুমেন্টের যে কোনো স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে 2 বার পেস্ট করি। এরপর চিত্রের মতো 3 বার করে লেখা দিস ইজ আ টেক্সট লেখাগুলোকে একসাথে সিলেক্ট করি এবং বুলেট অপশনের চেক বাক্সটিতে ক্লিক করি। তাহলে অনেক রকম বুলেটের চিহ্ন বিশিষ্ট একটি তালিকা আমরা দেখতে পাব। সেখান থেকে প্রথম বুলেট অপশনটি সিলেক্ট করি। ডিফল্ট হিসেবে নান অপশনটি এখানে সিলেক্ট হয়ে আছে। এই নান অপশনটি কোনো বুলেট দরকার না হলে তখন সিলেক্ট করা যেতে পারে। আবার আপনার পছন্দ মতো বুলেটের আকার আপনি বুলেট লাইব্রেরি থেকে সিলেক্ট করে নিতে পারেন, যা চিত্রে দেখানো হচ্ছে। নাম্বারিং অপশন। যদি আপনার তালিকাটিকে বুলেট আকারে উপস্থাপন না করে ক্রমিক অনুযায়ী উপস্থাপন করতে চান, তাহলে নাম্বারিং অপশনটি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে নিচের উদাহরণটি অনুশীলন করা যাক। পূর্বের লেখাগুলো অর্থাৎ দিস ইজ আ টেক্সট লেখাটিকে একসাথে সিলেক্ট করুন এবং নাম্বার অপশনের চেক বাক্সে ক্লিক করুন। এরপর সেখান থেকে আপনার পছন্দ মতো নাম্বারিং অপশনটি নাম্বারিং লাইব্রেরি থেকে সিলেক্ট করুন। তাহলে আপনার লেখাগুলো অনেকটা এরকম দেখাবে, যা চিত্রে দেখানো হয়েছে। এখানে চিত্রে 1, 2, 3 নাম্বারগুলো সিলেক্ট করা হয়েছে।